বৃহত্তম চাউলের মোকাম কুষ্টিয়া খাজানগরের রাস্তা যেন মরণফাঁদ। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। অতিবৃষ্টি হলেই সড়কে জমে থাকে পানি। চলাচল করতে বিপাকে পড়তে হচ্ছে স্কুলগামী ছাত্রছাত্রী ও কর্মজীবী মানুষদের। চরম ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারাও। এছাড়া প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা। বাংলাদেশের সমস্ত ডিস্ট্রিক্টের গাড়ি আসে, আমরা খুব বিপদে পড়ি, অ্যাক্সেল ভেঙে যায়, চলাচল খুবই কষ্ট, কর্তৃপক্ষের কোনো নজর নেই। এখানে সবসময় যানজট সৃষ্টি করে রাখে এইসব ধানের চাতালের মিলগুলো। অটোগুলো উল্টাই যাইতেছে, সিএনজি চলতেছে, প্রচন্ড কষ্ট হইতেছে আমাদের যাতায়াতের। যেখানে আমাদের আধা ঘন্টা পথ 1 ঘন্টা 2 ঘন্টা ওভার হয়ে যাইতেছে। ব্যবসায়ীরা জানান, প্রতি বছর সরকারকে কোটি কোটি টাকা রাজস্ব দিচ্ছেন খাজানগরের ব্যবসায়ীরা, কিন্তু বারবার দাবি জানানো হলেও কর্তৃপক্ষ রাস্তাটি মেরামতে কোনো উদ্যোগ নেয়নি। ব্যবসার তো ব্যাপক প্রভাব পড়ছে। এখানে কোনো গাড়ি আসতে চাচ্ছে না, পরিবহনের যারা ট্রাক তারা লোড দিলে এখানে গাড়ির দুর্ঘটনা ঘটতেছে এবং এই অঞ্চলের ব্যবসায়ীদের তো দুর্যোগের শেষ নাই। 10 চাকা গাড়িগুলো যাচ্ছে, মনে হচ্ছে ওখানে ভেঙে চুরে পড়ে যাচ্ছে। এতে আমাদের যারা ট্রাক শিল্প মালিকদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, জানমালের ক্ষতি হচ্ছে। এখন বর্তমান যে অবস্থা হয়েছে, খানাখন্দে ভেঙে চুরে মানে পানি জমে ক্যানালের মতো হয়ে গেছে, যার কারণে বাইরের থেকে ধানের গাড়ি এবং চাউলের গাড়ি আসতে খুবই কষ্ট হচ্ছে। রাস্তাটির দুই পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। আমাদের পরবর্তীতে পরিকল্পনা আছে এই রাস্তাটি 4 লেন সহ পুরাদহ পর্যন্ত 4 লেন সহ এটা 10.3 উন্নীত করার পরিকল্পনা আছে। ডিজাইন পাওয়া গেছে, আমরা ডিপিপি প্রণয়ন করে এটা 4 লেন বাস্তবায়ন করা হবে। চালের মোকামকে কেন্দ্র করে গড়ে উঠেছে কুষ্টিয়ার বিশাল এই অর্থনৈতিক বলয়। সেই বলয়ের প্রাণরেখা রাস্তাটি যদি এভাবে ভেঙে পড়ে তবে ক্ষতিগ্রস্ত হবে পুরো অঞ্চল। তাই দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি সকলের। ইলিয়াস মাতবর, মাই টিভি।